আজকে 3 দিন যাবত রাস্তায় ঘুমাইতেছি, শহীদ মিনারে থাকতেছি। আমরা এত ছোট লাগতেছে, আমার মনে হয় যে আমাদের উচিত, এই সরকার উচিত আমাদের সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলুক। আমাদের এত কষ্ট নিয়ে এই শহীদ মিনার আমরা আছি, এর উপরে আমাদের একটা আস্থা ছিল 5 তারিখের পরে। কিন্তু এই উপদেশটাও দেখি কেমন জানি একটা আগের যে পুরো বেশি সরকার ছিল দামাই রাখছে শিক্ষা ব্যবস্থা, এই সরকার ওইরকমের একটা চাল চলনা চালতেছে আগের সিস্টেমে। এই সরকার আমরা জোরালো দাবি জানাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষাকে ন্যায্য দাবি ফিরিয়ে দেওয়ার জন্য, এবং ন্যায্য অধিকার আমরা চাই। আমাদের এই যে সচিব যে মহোদয় আছে, প্রধান উপদেষ্টা আছে, তার উপরে আমাদের ব্যাপক আস্থা ছিল যেন শিক্ষা ডিপার্টমেন্টটাকে তুলে ধরবে এবং বিশ্বের কাছে একটা সম্মানিত জায়গা হিসেবে পরিণত করবে। কিন্তু আমরা সেই দাবি এখনো পাইনি। আমরা এটা বাংলাদেশ না, বিশ্বের ইতিহাসে একটা নিম্ন স্তরের শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশে বিদ্যমান, এবং বাইরের কোনো কুচক্রী লোক, বাইরের কোনো ষড়যন্ত্র দ্বারা এই ডিপার্টমেন্ট এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়, এটা আমরা বিশ্বাস। এই দেশে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থানই প্রাথমিক শিক্ষার অবস্থান সর্বনিম্ন অবস্থানে আছে, এবং কি মালদ্বীপ, ভুটান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই সমস্ত দেশ, ইন্ডিয়ার কথা বাদই দিলাম, ইন্ডিয়া তো অনেক উচ্চ ধরনের প্রাথমিক লেভেলটাকে স্বীকৃতি দিচ্ছে, অথচ তারা আমাদের দেশে লিড করে। আমরা যতটুকু জানি আমাদের শিক্ষা ব্যবস্থা মানে একটা ধ্বংসের দ্বার প্রান্তে আছে, কেউ কোনো কথা বলে না। আজকে সচিবরা, অর্থ সচিব, অর্থ মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় আমি মনে একটা প্রশাসনের মন্ত্রণালয়। কারণ গণশিক্ষা কেন থাকবে সরকারি ডিপার্টমেন্ট? এটা থাকবে একটা সরকারি শিক্ষা অফিস, এবং শিক্ষা সেক্টরে একটা মাধ্যমে নিয়ে আসা উচিত। আজকে এই গণমানি ম্যাথ এডুকেশন সিস্টেমটা আমাদের বেলায় প্রযোজ্য করে আমাদের ডিপার্টমেন্ট একটা ছোট করে রাখছে। আজকে আমাদের যারা আমরা নিয়োগ পাইছি 23, 24, 16, 18 সবাই অনার্স মাস্টার্স পাস। এই শিক্ষা ব্যবস্থায় সম্মান না থাকায় সবাই বিভিন্ন সেক্টরে চলে যাচ্ছে। আমার বন্ধু বান্ধব অনেক লোক চলে যাচ্ছে, আমরা যারা নিয়োগ পাইছি একসাথে দেখা গেছে 3-4 হাজার টিচার চলে যাচ্ছে। কেন চলে যাবে? মেধাবীরা যদি এই সেক্টরে না থাকে, এই সেক্টরে কখনো মূল্যায়ন হবে না, এই সেক্টর কখনো উন্নত হবে না।